ম্যাম প্লিজ একটা সেলফি ম্যাম প্লিজ একটা সেলফি রেডি ফর দ্য ট্রিপ। আমার মতো সাহস কার আছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি এতই সাহসী যে আমি 4 তারিখে একটা ট্রিপে যাচ্ছি। ঝর্ণা বিছানা করছে ভিড় হয়েছে, মানে যত কম্বল বালি ছিল সব বড় করেছে। রামপুরহাট থেকে দার্জিলিং যেতে সময় লেগে গেল 2 দিন। হ্যালো এভরিওয়ান, আমি নুরা জান্নাত। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেশ কিছু ব্লগ, আর এই ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে জানাবো যে আমার দার্জিলিংয়ের সেকেন্ড ট্রিপটা কীরকম ছিল, মানে এই বছরের সেকেন্ড ট্রিপটা। তো তোমরা তো দেখেছো 3 মাস আগে আমি চলে গেছিলাম দার্জিলিংয়ে সম্পূর্ণটাই একা, কিন্তু এইবার আমি একা যাচ্ছি না, এইবার আমার সাথে যাচ্ছে আমার মা, মায়ের 2টি বান্ধবী, তার ছেলে এবং সৌমিয়া। রামপুরহাট স্টেশন থেকে আমি, মা, সৌমিয়া, মায়ের এক বান্ধবী এবং তার ছেলে আমরা সোজা চলে গেছিলাম মালদা টাউন, কারণ মালদা থেকে আমার মায়ের আরও এক বান্ধবী মানে ঝর্ণা আন্টি যাওয়ার কথা ছিল, আর সেই কারণেই আমাদের সময় লেগে গেছিলো 2 দিন। আমরা মালদাতে সারাদিনটা ছিলাম, তার পরের দিন আমাদের ট্রেন ছিল মালদা টাউন থেকে এনজিপি পর্যন্ত, আর সেই অনুযায়ী ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর স্টেশনটা এত ঝকঝকে তকতকে ছিল, খুব ভালো লাগলো। তারপর ঠিক সময় মতো আমাদের ট্রেন আসলো, ট্রেনে চেপে পড়লাম। আর ট্রেনে চাপতেই আমি আমার মা এবং তার বন্ধুদের হাসি মজা ঠাট্টা এসব দেখছিলাম, আর এইটাই তোমাদের সাথে শেয়ার করব। সারা ব্লগ জুড়ে তোমরা দেখতে পাবে তাদের কতটা আনন্দ হয়েছে। ইনাদেরকে দেখে আমার আরও একটা জিনিস বেশ ভাল লাগলো, কাজের চাপ, সংসারের চাপ, সমস্ত কিছুর মাঝে নিজেদের জন্য একটা সময় বের করে এই ট্রিপটিকে ভালোভাবে কমপ্লিট করেছে এবং এনজয় করেছে। আর এইটা দেখে নিজেরও বেশ খানিকটা হিংসা হচ্ছিল, কারণ আমরা এত ট্রিপ প্ল্যান করি কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে ওঠে না। আশা রাখছি এক টাইমে হবে। যাই হোক, এরপরে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছিলাম এনজিপি, আর এনজিপিতে আমরা ব্রেকফাস্ট করে সোজা বেরিয়ে গেছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর দার্জিলিং যেতে যেতে বেশ কয়েকটা সাইট সিনিং করছিলাম, আর আমাদের সাথে যিনি ছিলেন ড্রাইভার দাদা, তিনি বেশ ভালো ছিলেন, তিনি আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছিলেন। আর এরপর বলে রাখি, আমরা একদম দার্জিলিং টাউনে ছিলাম না, আমরা ছিলাম হচ্ছে পাত্তাবুং বলে একটা গ্রামে। সেখানে আমার লাভলি আপা বলতে মায়ের এক বান্ধবী, তার বাড়ি ছিল, আর সেখানেই আমরা ছিলাম। সেই ব্লগও তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে। ততক্ষণের জন্য টাটা, বাই, লাভ ইউ অল।